অধিকার তো আছেই, ঠিক যেই অধিকারে আপনি আমায় টেরা বেঁকা কথা বলেন, যেই অধিকারে আমাকে হিরো উকিল বলেন, যেই অধিকারে আমার মোরালস আমার ভ্যালিউজের সাথে কম্প্রোমাইজ করতে বলেন, ঠিক সেই অধিকারে আপনারও বাবা আপনার সাথে টেরা বেঁকা কথা বলে জাস্টিস মিটার। কি প্রবলেম আপনার? হ্যাঁ, কি প্রবলেম হয়েছে? বিদেশি ফাইন ক্রকারিতে খেতে না দিয়ে সামান্য কলা পাতায় খেতে দেওয়া হয়েছে বলে এত প্রবলেম? না 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 জাস্টিস মেকার, না। সত্যিটা আমি বলছি সবাইকে, আসলে জাস্টিস মিটারকে তার নিজের বাড়িতে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে জাস্টিস মিটার একটা সামান্য কলা পাতায় খাওয়া নিয়ে এতগুলো কথা বলে ফেললেন। শুনছো শুনছো তপতি? হ্যাঁ, ও কি বলছে এতগুলো লোকের সামনে? কি বলছে ও? কাকে বলছে? এই শিক্ষা দিয়েছো তুমি তোমার ছেলেকে? শিক্ষা কি একটা মাই দেবে নাকি? হ্যাঁ, শিক্ষা তো আমি আপনার থেকেও পেয়েছি জাস্টিস মিটার। ঠিক সেইভাবে তেড়ে তেড়ে নিজের বাবার দিকে গেলেন, যেই চলে নিজের বাবার সাথে কথা বললেন, শিক্ষা তো আমি আপনার থেকেও পেয়েছি। ধ্রুব, ধ্রুব, ধ্রুব কেন কথা বাড়াচ্ছিস? ধ্রুব, জানিস না এখানে এখানে ভালো ডাক্তার পাওয়া যায় না। যদি তোর বাবার প্রেশার বেড়ে যায়, যদি শরীরটা আরো খারাপ হয়, তখন কি হবে জানিস না? বাহ 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 বাহ, এটা ভালো। যখন যুক্তি দিয়ে কথায় কেউ পারে না, না তখন অসুখ বিসুখ ওষুধ এইসবের দোহাই দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। যথেষ্ট হয়েছে দাদু ভাই, এবার চুপ করো। পারবে না মা, ও চাইলেও থামতে পারবে না। ও হয়েছে ওর দাদুর ফটোকপি। যতক্ষণ না তর্কে জিতছে ও থামতে পারবে না। হ্যাঁ, তাও বুঝতাম যদি এই ক্যালিবারটা কোর্টে দেখাতো। বড় খোকা, তুইও খোঁচা দিতে তোর বাবার চেয়ে কিছু কম যাস না। তুইও বলছো মা এই কথা? হ্যাঁ বলছি। দাদু ভাইকে তুই এসব বলে কেন কষ্ট দিচ্ছিস? সবাই এক জায়গায় থাকলে, মন খারাপ হলে, আনন্দ হলে সবাই সেটা ভাগ করে নেয়। আর তোরা তোরা নিজেদের না পাওয়াগুলো নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছিস। আমি শুরু করেছি? আবে, আরে যে শুরু করেছে সে দেখো এখানে চুপ করে দাঁড়িয়ে আছে। শোন শোন, কি বল? তোর একটা জিনিস নোটিস করেছিস? ধ্রুব ভাইয়া বেরোলো আর সাথে সাথে ওই জোনাকিও বেরিয়ে গেল। ওহ, কি গায়ে পড়া মেয়েটা! মাই গড, আমি তো প্রথম দিন থেকে তোদেরকে বলছি, তোরা কেউ শুনছিসই না। শোন না, আমি না সবাইকে এত ইম্পর্টেন্স দিই না, আর তোদের মধ্যে এত সময় আমার নেই। ও রিয়েলি? এরপর যখন কিছু ঘটবে না, তখন তুমি আমার কাছেই আসবে, একটা সলিউশন দে তো। আর তোদের মনে আছে সেবার যখন ঝড় এলো তখন কি হলো? তোরা না কোথাও একটা ভুল করছিস জানিস তো। আরে দেখ, সেদিনকার ঝড় হয়েছিল, প্রদীপটা নিভে যাচ্ছিল, তাই গেছিল ওরা। তো দেখ, তুই তো এমনি অল গার্লস স্কুলে পড়িস, সুতরাং এই রিলেশনশিপ ডায়নামিক্সটা না তুই বুঝতে পারবি না। আমি তো ক্লিয়ারলি বুঝতে পারছি। ওই জোনাকি বলে মেয়েটা ধ্রুব ভাইয়াকে টার্গেট করেছে। এই খবরটা আমাকে ইমিডিয়েটলি সঞ্জুদিকে দিতে হবে। ও তোরা না এখনো সঞ্জনাকে নিয়ে পড়ে আছিস। আরে আমি ভাবছি ধ্রুব ভাইয়ার কথাটা, মানে কেন বা এটাও করছে আমি না সত্যি বুঝতে পারছি না রে। কেন বা সবার সাথে ঝগড়া করছে, কেন বা একটা কেস ফ্রিতে লড়ার জন্য এত অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, মানে টোটালটাই তো মিনিংলেস। কি না কি পেতে পারতো বলতো ভাইয়া, সেখানে এটা কি করছে? তোর বাড়িতে তোর কেমন লাগছে সেটা বল। দাদু দিদা এত ভালো, আমি খুব ভালোবেসে ফেলেছি ওদের। ওই কারণেই তো তোকে ও বাড়িতে পাঠানো রে। তুই ওকে মন প্রাণ দিয়ে ও বাড়িতে থাক, দেখবি ওখানে থাকতে থাকতেই তোর সব সমস্যার সমাধান একদিন ঠিক খুঁজে পাবি। কেমন? ওরাও ভালো নেই গো, বড্ড একা। কেন, তুই তো আছিস। ওরে তুই যেখানে থাকবি সেখানকার মানুষজন কখনো একলা থাকতে পারে নাকি মন খারাপ করে থাকতে পারে? জেলার কাকা, আমি যা করছি ঠিক করছি তো গো? মানে কি ভুল করছিস তুই? তোমার কথা মতো মায়ের কথাটা তো ওই বাড়িতে বলিনি।
আমার খুব ভয় হয় জেলার কাকা। আমি কি এটা ঠিক করছি? এবার সত্যিটা বলে দি, বুঝলে? না না জোনাকি, না, একদম না। শোন জোনাকি, আমি যতদিন না তোকে ও বাড়িতে সত্যিটা বলতে বলছি তুই বলবি না, কেমন? আচ্ছা, বলবো না। অনেকদিন পর একটা পরিবার পেয়েছি জেলার কাকা। আমি একদম চাই না ওরা আমার জন্য কষ্ট পাক। হবে না। শোন জোনাকি, তোর যেমন মাথার উপর একটা ছাদ দরকার, ঠিক তেমনই ওদেরও তোকে দরকার। আমাকে ওদের দরকার? কি জানি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি জেলার কাকা, যারা পরিবার পায় তারা পরিবারের মর্ম বোঝে না গো। আর আমার মতো একলা একজন মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে একটা ভালো পরিবার পাওয়ার। চল আয়।